প্রতিবেশী দেশ দ্যাট মিনস ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের জয়েন্ট ফাঁদে পড়েছে বিএনপি। এই ফাঁদ থেকে বের হয়ে বাংলাদেশপন্থী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে বিএনপি ক্ষমতা আসবে, ইটস ইম্পসিবল। তারেক রহমানের গোমর ফাঁস হয়ে গেছে। তারেক রহমানের আসল ভরসা, আসল বন্ধু ভারতেই সেটা ফাঁস করে দিয়েছে অতি উৎসাহী হয়ে। দর্শক, কয়েকটা কোরিলেশনস আমি এখন প্রমাণ করব যে বিএনপি যে ভিশাস সার্কেলের মধ্যে পড়েছে, আমি বলেছি যে দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। সেই দুষ্ট চক্রটা কি? সেই দুষ্ট চক্রটার একটা ধাপ হচ্ছে ভারত, প্রথম আলো, ডেইলি স্টার। একটু স্মরণ করিয়ে দিই যে ভারত খালেদা জিয়াকে আজকে, সুস্থ খালেদা জিয়াকে আজকে এই অবস্থা করেছে। ভারতের নির্দেশে হাসিনা খালেদা জিয়াকে আজকে এই অবস্থা করেছে। তারেক রহমান যে নির্বাসনে ছিল, তিনি শান্তিতে ছিলেন, কিন্তু কিছু মাইর তো খেয়েছেন 2007-8 সালে। ওটাও কিন্তু ভারতের নির্দেশে। 111 সরকার ওয়াজ কমপ্লিটলি ইন্ডিয়ান সরকার, এটা কে না জানে। সেই ভারতের উপরে এখন আস্থা রাখছে বিএনপি। দর্শক, আনন্দবাজারের পত্রিকা, আপনারা জানেন যে আনন্দবাজার কিন্তু বাংলাদেশের প্রথম আলো। বাংলাদেশের প্রথম আলো যেরকম পাওয়ারফুল পত্রিকা, পশ্চিমবঙ্গে আনন্দবাজার সেরকম পাওয়ারফুল পত্রিকা। সে আনন্দবাজারের রিপোর্ট, খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। এর মানে খালেদা পুত্র তারেকের জনপ্রিয়তা নাই বাংলাদেশে। জামাত, তরুণ প্রজন্ম যে ন্যারেটিভ নির্মাণ করেছে তার বাইরে খালেদা পুত্রের হাতে কিচ্ছু নেই। বরং খালেদা পুত্র 10% হিসেবে পরিচিত, খাম্বা হিসেবে পরিচিত। নতুন পরিচয় পেয়েছেন চান্দাবাজ, চান্দা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এবং জনগণের পাশে ছিলেন, হঠাৎ উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা আসতে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো সম্বল নাই, সম্বল একটাই, ভারত। মানে আমরা যে কথাটা বলে আসছি যে বিএনপি মনে করছে ভারত তাদেরকে ক্ষমতা এনে দিবে, জনগণের ভোটে ক্ষমতা আসতে যে তারা পারবে না, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে। কারণ যে পরিমাণ চান্দাবাজি করেছে, নিজেরা নিজেদের 210+ কর্মীকে হত্যা করেছে, তাদেরকে জনগণ ভোট দিবে, জনগণকে কুত্তা কামড়াইছে। মানে বিএনপি নস যে তাদেরকে জনগণ ভোট দিবে না। সেকেন্ড হওয়াটা তাদের জন্য টাফ, যদি শক্তিশালী কোনো বিরোধী দল দাঁড়িয়ে যেতে পারে। ফার্স্ট হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য তাদের ভরসা ভোট চুরি করে ক্ষমতা আসবে। কিভাবে ভারত ভরসা? ভারত কি বাংলাদেশে এসে, ভারতের জনগণ এসে ভোটার হয়ে ভোট দিয়ে যাবে? না। 111 সরকার যেরকম ভারতের সরকার ছিল, 111 সরকারের মাধ্যমে যেরকম ভারত একটা ভাগ বাটোয়ারা করে দিয়েছে, জামাতকে 2টা আসন, বিএনপিকে 30-40টা ধরিয়ে দিয়েছে, বাকিগুলো আওয়ামী লীগকে দিয়েছে, মহাজোটকে দিয়েছে, জাতীয় পার্টিকে দিয়েছে। এই কাজ 111 সরকারের মাধ্যমে যেভাবে করেছিল ভারত, সেইভাবে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে অতি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দিবে। এটা হচ্ছে বিএনপির একমাত্র ভরসা। আর এই যে চুরি, এটা করবে মুক্তিযুদ্ধের নামে। যেমন আওয়ামী লীগ সমস্ত অপকর্ম করত মুক্তিযুদ্ধের নামে, এখন তারেক রহমান এবং বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসতে চায় মুক্তিযুদ্ধের নাম। এটাই হচ্ছে আনন্দবাজার পত্রিকার রিপোর্টের সার কথা। তাহলে দর্শক, আনন্দবাজারের মানে নিজেরা নিজেদের কথা ফাঁস করে দিয়েছে যে নয়াদিল্লির বন্ধুত্ব ছাড়া তারেক রহমানের হাতে আর কোনো সম্বল নাই। তারেক রহমানকে তারেক রহমান হিসেবে এখন পর্যন্ত আলাদা কোনো মূল্যায়নের জায়গাও ভারতের কাছে হয়নি, খালেদা জিয়ার সন্তান হিসেবে যদি একটু দাম দেওয়া যায়। এই হচ্ছে অবস্থা দর্শক, এই আনন্দবাজারের রিপোর্ট নিয়ে তোলপাড়। তা আসলে জনগণকে জানিয়ে দিন যে ভারতে নব্য দালাল, নব্য রাজাকার বিএনপি। এই নব্য দালাল এবং নব্য রাজাকার বিএনপিকে ভোট দিবেন না, এটা স্পষ্ট হয়ে গেল। এরপর আসুন প্রথম আলো ডেইলি স্টার হিসাবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে মতবিনিময় সভায় মতিউর রহমান, মাহফুজানা, মানে প্রথম আলো ডেইলি স্টার অতিথি হিসাবে থাকে। অথচ এই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমান খালেদা জিয়াকে কত নিকৃষ্ট বানিয়েছিল। খালেদা জিয়াকে বানিয়েছিল এতিমের টাকাচোর, যদিও আমরা জনগণ সেটা বিশ্বাস করে না। তারেক রহমানকে কি বানিয়েছিল? 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। প্রথম আলো ডেইলি স্টার প্রতিষ্ঠিত করেছিল এই ন্যারেটিভ। জজমিয়া নাটক কারা প্রতিষ্ঠিত করেছিল? প্রথম আলো ডেইলি স্টার। বিএনপি জঙ্গিবাদের মদতদাতা, বাংলা ভাইয়ের জনক তারেক রহমান, এটা প্রথম আলো প্রতিষ্ঠিত করেছে।
খালেদা জিয়ার নির্দেশে লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান নির্দেশে লুৎফুজ্জামান বাবর বসুন্ধরা গ্রুপের কাছে শত কোটি টাকা চাঁদা চেয়েছেন। প্রথম আলো রিপোর্ট। এমন কোন অপকর্ম নাই যে তারেক রহমান করে নাই, অ্যাকর্ডিং টু প্রথম আলো। চান্দাবাজ, 10% খাম্বা, এগুলো সব প্রথম আলো বানিয়েছে। সেই প্রথম আলো এখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মত বিনিময় সভায় অতিথি হিসেবে থাকে এবং বিএনপির এখন ভরসা আশা ওই প্রথম আলো। এবং শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিএনপির কোনো কান্নাকাটি নাই, কিন্তু প্রথম আলোর অফিসের কাগজ টেবিল নাকি একটু পুড়ে গেছে বা দাগ লাগছে, এতে বিএনপির কান্নাকাটি। তাহলে বুঝেন যে মারা খাওয়া কত প্রকার ও কি কি। এই প্রথম আলো বিএনপিকে কোন জায়গায় মারাটা দিবে তারেক রহমানকে এটা বুঝতে পারবে না, বুঝে ওঠার আগেই ধরাটা খাবে। তো দর্শক, এছাড়া আরেকটা খবর, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা, সংবাদপত্রের স্বাধীনতার উপর চরম আঘাত, শশী থারুর। এর মানে ভারতেরও ওই প্রথম আলো ডেইলি স্টারের জন্য কান্না, বিএনপিরও প্রথম আলো ডেইলি স্টারের জন্য কান্না। আবার আনন্দবাজারের রিপোর্টও এইটা, যে তারেকের একমাত্র ভরসা দিল্লির বন্ধুত্ব। আর ওই মুক্তিযুদ্ধ ব্যবসা, ওইটা তো দিল্লির সৃষ্টি, এটা কে না জানে। অতএব ওইটা আলাদাভাবে বলার দরকার হয় না। তারেকের একমাত্র ভরসা দিল্লির বন্ধুত্ব, মোদির বন্ধুত্ব, মোদির পাশাটা। এছাড়া বিএনপি, তারেক রহমানের কোনো ক্যাপিটাল নেই। বাংলাদেশের শত্রু বাংলাদেশ মানে শরীফ ওসমান হাদি, আর শরীফ ওসমান হাদির শত্রু বিএনপি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বর্তমান কংগ্রেস দলীয় লোকসভা সদস্য শশী থারুর। এই শশী থারুর বিরোধী দলীয় নেতা সদস্য হলেও মোদি তাকে কাজে লাগায়। ভারতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ প্রসঙ্গ শশী থারুর ডিল করেন অনেক কিছু, এবং সংসদীয় কমিটিতে আছেন। তো ভারতে ডেমোক্রেসি আছে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, বাংলাদেশের চাইতে হাজার গুণ ভালো। তো সেখানে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্য মেম্বার হিসেবে থাকে এবং দ্যাট গুরুত্ব ইফেক্টিভলি ফাংশন করে। সেটা শশী থারুর যেটা লিখেছেন তার এক্স পোস্টে, বাংলাদেশের খবরাখবর নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা শুধু দুটি গণমাধ্যমের উপর আঘাত নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতা। দেখেন, হামলা উচিত অনুচিত এটা নিয়ে আমরা আলোচনা আগে করেছি। অবশ্যই হামলা উচিত নয়, এই হামলার বিরুদ্ধে আমরা। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে যে ভারতের মুখপাত্র, ভারতের হেজিমনি ধরে রাখার সর্বশেষ ভরসা যে এখন প্রথম আলো ডেইলি স্টার, এটা ভারত ঠিকভাবে বুঝেছে। মূলত বাংলাদেশে ভারতের হেজিমনি, মোদি তো সেদিন এসেছে, আসলে প্রতিষ্ঠিত করেছে কংগ্রেস। তা মোদি আসলে সে আগের মতো থাকবে কিনা এটা নিয়ে একতলাপ ছিল, কিন্তু আসলে কংগ্রেসই হচ্ছে আসল সমস্যা। মোদিকে আমরা হিন্দুত্ববাদী বলে ভারতীয় পার্সপেক্টিভে গালি দিই, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের শত্রু বিজেপির চাইতেও বড় কংগ্রেস, এই রাহুল গান্ধীরা, এই শশী থারুররা, এটা বুঝতে হবে। হোয়াটএভার, মূল কথা হচ্ছে এটা যে ওই ভারতেরও কান্নাকাটি প্রথম আলো ডেইলি স্টার নিয়ে, বিএনপির ভরসা এখন প্রথম আলো ডেইলি স্টার, তারেক রহমান এখন প্রথম আলো ডেইলি স্টারের নেতা। আবার আনন্দবাজারের রিপোর্ট, খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লি বন্ধুত্ব। এর মানে বিএনপির গোমর ফাঁস।